আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে কোয়েল পাখিগুলো মারা যাওয়ার পর আমরা উপর দিয়ে এটা দিয়ে রাখছি। আর এখান থেকে অসুস্থ হয় কোয়েল পাখি, যেটা একটু দুর্বল দুর্বল মনে হয়, ওটাকে ধরে আমরা এই যে আমাদের এটার ভিতরে রাখি। দেখাই আপনাদের। এই কোয়েল পাখিটা অসুস্থ আছিল, তো আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। তো এটা হলো আমাদের, দেখেন হাত থেকে ওরা, এটার ওয়েট কিন্তু এখন অনেক, ঠিক আছে। আর এটাও এখন ডিম পারে। যাই হোক, এটা হলো আমাদের এখান থেকে নিছিলাম, এই যে নতুন কোয়েল পাখি যেগুলো নতুন নতুন ডিম পাড়া শুরু করছে, এখান থেকে আমরা এই কোয়েল পাখিটা সরাইছিলাম অসুস্থ হওয়ার কারণে। তো ওর জায়গায় যেহেতু সুস্থ হয়ে গেছে, এখন ওর জায়গায় ওকে ফেরত দিব। এই যে, আরে ভাই এখান দিয়ে যা। তো আবারও এখান থেকে যেটা আমরা একটু দুর্বল দেখুম বা ইনজুরি, ওটাকে আমরা সরাই আমাদের এখানে রাখুম। এখান থেকে যখন সুস্থ হইব তখন আবার ওদের জায়গায় ওকে ফেরত দিয়ে দিব। আর এইদিকে আমাদের খরগোশের জন্য একটু আগে আমরা ঘাস নিয়ে আসছি। তো ওদেরকে আমরা ভালোভাবে ঘাস দিতে পারি না আগে, তো এখন ঘাস নিয়ে আসছি। এই যে ঘাস দিচ্ছি, ওরা খাইতেছে। আর তার আগে তরমুজের উপরে খোসা সহ দিছিলাম, দেখলাম যে একটু কামড়ায় কামড়ায় রেখে দিছে, পরিপূর্ণ খায় নাই। ওদেরকে ঘাসই খাওয়াইতে হবে, ভালোই পাইতে হইলে আর কি মনে হয়। এই যে, তো এটা মেয়ে আর এই সাদা কালার একটা ছেলে। তো ছেলেটা আমরা আর দু একদিন পর সরাই দিব, দেখুন যে মানে ওদের বাচ্চা হয় কিনা। ওদের নাকি বাচ্চা হতে 1 মাস সময় লাগে, আমি যার কাছ থেকে কিনছি সে বইলা দিছে আসলে। আর আমাদের যে দেশি মুরগিটা আছে, এই মুরগিটা ছুটে গেছে। আশা করি অল্প কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিব। এই যে আমাদের গলাচোলা, তো ওরা ডিম দিতেছে না, ওদের জন্য আলাদা টাইপের খাঁচা কিনতে হইব, যেগুলাই ডিম পারলে একা একা সামনে চলে আসে। কারণ এই খাঁচার ভিতরে ডিম পারলে পরে ডিম পাড়া দেয়, ভাঙ্গা ফেলায়। তো এখানে যে আমাদের সুন্দরী কবুতরটা আসলো, আউল ফেস শালডিং কবুতরটা, ওই কবুতরটা তো মারাই গেছে গা। তো হয়তো রানী খ্যাত হয়েছিল, এই কারণে মারা গেছে। যাই হোক, এখন থেকে আমরা আর অন্য টাইপের কবুতর কিনবো না। যাই হোক, এখন কথা হলো আসলে আমি অন্য টাইপের কবুতর পালার মানে বেশিটা ইচ্ছা করি না। আমি এই যে আমাদের সাদা কালা কবুতরটা কিছুদিন আগে, এটা হলো মেয়ে কবুতর, এটা অনেক অসুস্থ আসলো। তো আল্লাহর রহমতে এখন একা একা খানা খায় আর পরিপূর্ণ সুস্থ আছে আল্লাহর দিলে। তো ওরা একটা ডিম পারছে, কালকে একটা ডিম পারছে, হয়তো আজকে রাতের মধ্যে আরেকটা পারতে পারে। আমি দেখাই, ওই যে হাত দেনা দিলে সরবো না, ওই যে নিচে দেখা যায় একটা ডিম। যাই হোক, ওদের আর ডিস্টার্ব না করি, আমি আশা করি ওদের থেকে আমি বাচ্চা পাবো। তো সবাই দোয়া করবেন আর সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর এই যে আমাদের যেই বাংলা কবুতরটা আছে, এটার মেয়ে কবুতরটা, এটা অসুস্থ, এটার মাথা ঘুরে যায় আর কি, ওই সোজাভাবে থাকতে পারে না, আর ঘূর্ণি রোগ হয়েছে, যার জন্য আমি এই সাদা কবুতরটা ওর সাথে জোড়া দিছিলাম। দেখেন এটার অবস্থা করছে কি, এটার চোখ ঠুকরায় একদম, মানে চোখ ঠুকরায় একদম খারাপ বানায় ফেলাইছে অবস্থা, যার জন্য আবার সরাই দিছি। আমাদের কাছে এখন এই 4 জোড়াই কবুতর আছে, মানে 2টা 4টা 6টা 7টা কবুতর আছে। আর কালকে আমরা আমাদের এই পুরো রুমটা পরিষ্কার করে দিছি, তো এখন সুন্দর হয়। কিন্তু খরগোশের জন্য আলাদা একটা সেট আপ করতে হবে, এরকমভাবে খরগোশ রাখলে হয়তো বাচ্চা দিব না। আর বাচ্চা দিলেও যেহেতু বাচ্চা অনেক ছোট ছোট হয়, এই ফাঁকা দিয়ে পইরা যাবো, ওদের জন্য এরকম খাঁচা হইলে সব থেকে বেটার হয়। যাই হোক, আর আমরা যে এই ফিন্স পাখি আনছিলাম, এই যে ফিন্স পাখি, এটা হলো জাভা ফিন্স। তো হয়তো এই ভিতরে ডিম পারছে। ওরা অনেক পাখি, মানে সেন্সিটিভ, যেমন ওই আমি যদি ডিমটা দেখাইবার চাই আর বসবো না, মেয়েটা ভিতরে থাকে এখন, যার জন্য আর না দেখালাম। পরবর্তীতে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করুম কোনো সুযোগ পাইলে আর কি। আসলে ভিডিওটা এই পর্যন্তই, সবাই দোয়া করবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।